ভাই এই মেডেলে ঘুরে লিখে ভিডিও চলতেছে আর বলেন এগুলো তো ভাগ্য ভাই। টাকাটা না পাইতো পিকনিকটা উঠানোই কষ্ট হয়ে যেত। চেয়ারম্যান সাহেবের কৃতজ্ঞতা প্রকাশ। একটা ধন্যবাদ দিতেই হয়। আমরা যারা পিকনিকে পার্টিসিপেট করতে এসেছি তারা যে কিভাবে কৃতজ্ঞতা মানে প্রকাশ করবো এই সরিয়া জুয়া বোর্ডের সভাপতি এবং সকল ইমানদার জুয়ারিরা তাদের পাওনা পরিশোধ করছে শুধুমাত্র কিছু মানে আংশিক অসৎ অসাধু সঠিক মাল দুর্নীতিবাজ সেই সকল দাবা এবং লুডো খেলোয়াড় যদি পুরো টাকাটা দিয়ে দেয় লঞ্চের ভাড়াটা উঠে যাবে। আমরা আসলে মিঠু ভাইকে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে, কারণ আজকে মিঠু ভাইয়ের কল্যাণে কিন্তু এই আয়োজনটা সম্পন্ন হতে যাচ্ছে। মিঠু ভাইকে আরেকটা ধন্যবাদ দিতে চাই। মিঠু ভাই মোহাম্মদপুরকে একটা বিশেষ ট্যাগ দিয়েছে, কাইন্ডা মোহাম্মদপুর। ভাই কোনো ভালো মানুষ আজকে আমাকে দুইটা টিম দিচ্ছে, আপনাদের জানা উচিত এত কথার পরও মোহাম্মদপুর যেখানে কোনো কথা বলছে না, তাহলে অবশ্যই বুঝতে হবে যে মোহাম্মদপুরের ইউনিটি এবং মোহাম্মদপুর কথা বলবে না, কারণ মোহাম্মদপুরের লাঞ্চের টাকা এখনো পরিশোধ করতে পারে না। বোর্ডের টাকাগুলো উঠলে আমরা লাঞ্চের টাকা পরিশোধ করে লাঞ্চ পরিবেশন করা হবে। অতএব প্রত্যেকে পকেটে হাত লাগান। রিদন ভাই, আদেল ভাই প্রত্যেকে 5 লাখ করে টাকা লন তাড়াতাড়ি, নাহলে কিন্তু লাঞ্চে কিন্তু খাওয়ান পাইবেন না। ঠিক আছে, আগে কয়ে রাখলাম। শুনেন, গতকালকে মোহাম্মদপুরে 3 জন লোক শহীদ হয়ে গিয়েছিল। অনেক কষ্টে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা বাঁচাই নিয়ে আসছি। কিন্তু আদিলকে সামনে নিয়ে আসেন। আদিল এখন পর্যন্ত বিচার মানছে না। 30 লক্ষ টাকা আদিলকে দিতে হবে, কারণ সেই খেলার আয়োজক ছিল, আগেই সেখানে বলা হয়েছে। এবং 3 লক্ষ টাকা যারা লাভ দিয়েছে তাদের জন্য, বাকি 27 লাখ টাকা ইতিমধ্যে আমি বলেছি মাইনকের ফান্ডে জমা দেওয়ার জন্য। 27 লাখ টাকা দেওয়ার পরে মাইনক এত খুশি হওয়ার কিচ্ছু নাই। দেশে যতগুলা মাইনক অনুষ্ঠান হবে প্রত্যেক অনুষ্ঠানে আদিল নিজে এবং ফ্রি রেদওয়ান দুজনকে পিকনিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, মানে বিচার কিন্তু করে দিয়েছি। বিচারের টাকাগুলো আদায় করার জন্য আমাদের বিশিষ্ট জুয়ারি কমিটি মেম্বার মিঠু ভাইকে দায়িত্ব দেওয়া হচ্ছে। শুনেন আপনার মিঠু ভাইকে দায়িত্ব দেওয়া হচ্ছে জুয়া কমিটির সদস্য। আর জুয়া কমিটির সভাপতি জানাবে ক্যাসিনো কমিটির মূল্যতা সোহেল ভাই দিকে আসে। আমার ইমানদারি কমিটি সমিতির সভাপতি বলেন, আপনার দুজন আদিল থেকে নিজ দায়িত্বে টাকাটা নিয়ে নেবেন। তবে মনে রাখবেন 27 লাখ টাকা কিন্তু মাইনকের টাকা। সকলকে ধন্যবাদ। আপনাদেরকে তো পরিচয় করে দিল। আর একটা লোক আসছে, উনি হচ্ছে নতুন নাম পেয়েছে, নাম আকিকটাকে খাওয়াই নেই। উনি হচ্ছে কে বলেন তো দেখি? রস সেলিম। উনি কিন্তু নামটা রাখার আগে কিন্তু কোনো পার্টি দেয় নাই। আমি আশা করব এই আজকের এই পিকনিকে উনি বলবে মাইনককে একটা বড় ফান্ড দান দিবে, কারণ ওনারা ঠিক মতো রস খেতে পারে না। এই বছরটা চলে যাচ্ছে। তার ওনার কাছে বিনীত অনুরোধ করছি, রস সেলিম ভাই এত সুন্দর নাম রাখার জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের সুমন ভাইকে। আমাদের সেলিম ভাই যেহেতু চলে আসছে, রস সেলিম ভাই আমাদের জন্য কি করে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ কাইন্টি সুমন ভাই আপনাকে। আমাদের শুধু নাম শুনেন, আমরা কি করি
নাম যদি নিজেরা যদি পাল্টে তাহলে সেটা আকিকা দিই। কেউ যদি আমাদেরকে যদি গর্ব করে, যদি আদর করে, মহব্বত করে, ভালোবেসে যদি কেউ নাম দেয়, সেটাকে আকিকা দিতে হয়, ডাবল দিতে হয়। ঠিক আছে, মানলাম। কিন্তু কেউ যদি নিজে নিজে কাইন্টার সমিতির সভাপতি হয়, তাহলে তার কি করতে হবে? আমি ডাবল দিলাম, সমস্যা নাই। কেন ডাবল হয়েছে? আমি ডাবল দিব, তুই দে, তোরটা রয়ে যাবো। আমার কই কোন ব্যাপার না, তোরটা লোক কইছি তো কইছি, বি ডাবল সি ডাবল জি ডাবল সব দুইটা আছে শালা। এখন বিষয় হচ্ছে এটা কে ফাঁসছে? আমি? একটা ফাঁসাইলে যদি ফাঁসাইতে চান ফাঁসাইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু পিঠে তেল আছে, সমস্যা নেই। আর যেহেতু সুমন ভাই আছে এখানে, বড় ভাই থাকতে ছোট ভাইয়ের কোনো বেল নেই। যেখানে আমাদের কাইন্টার সমিতির সভাপতি আছে, যেখানে আমাদের আইএসপিবির সেক্রেটারি সাহেব আছে, যেখানে আইটিপুলের চেয়ারম্যান আছে, সেখানে আমার মতো রসশীলীর পরের বিষয়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ মাইনকের সকল টিমকে, এবং ধন্যবাদ যারা আসছেন এখানে। ওটা ক্যাশিয়ার লই আইছি, ওই মিজান এত হালা দে টিয়ার ভিতরে হালা সেলিমের রসলি করে। ছেলেমেয়ের জন্য একটাই গান, আমি পয়সা গেছি আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়, আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়। পয়সা গেছে সুমন ভাই, পয়সা গেছে আমরা যেহেতু লুডো টুর্নামেন্ট শুরু করব, আমাদের প্রথম টিম আমাদের সম্মানিত সুমন ভাই এবং নিয়াজ ভাই, আর হচ্ছেন টিম 1 হচ্ছে সুমন ভাই আর নিয়াজ ভাই, টিম 3 হচ্ছে মনির ভাই আর জসিম ভাই। আপনারা 4 জন একটু আছেন। প্রথম খেলা আপনাদের নিয়াজ ভাই, সুমন ভাই, আর হচ্ছে মনির ভাই আর জসিম ভাই। এটা কি সুন্দরবনের খাঁটি মধু? 2 কেজি লিও। খলিশা ফুলের মধু, ন্যাচারাল। কলিশা ফুল কোনটা? খলিশা ফুল এখন হয় না, আগে জানতাম মৌমাছির মধু, এখন না খলিশা ফুলের মধু। মধু তো সংগ্রহ করে ফুল থেকে। এদিকে চাষের মধু, চাষের। না এটা সুন্দরবনের মধু, আমি খাবো না।